নমস্কার বন্ধুরা, আমি এখন আছি শিয়ালদা স্টেশনে। আজ 22শে আগস্ট। আজ তিনটে মেট্রো উদ্বোধন হয়েছে আজকে। আমি উদ্বোধনী অনুষ্ঠানটা আমি তুলতে পারিনি, তার জন্য ভেরি সরি। ঠিক আছে, আমি তিনটে মেট্রোর মধ্যে একটা মেট্রো জার্নি আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে হাওড়া, শিয়ালদা থেকে হাওড়া, মানে শিয়ালদা থেকে হাওড়া কত মিনিটে তোমরা কত তাড়াতাড়ি হাওড়া স্টেশন পৌঁছাতে পারবে, সেটা আমি আজকে তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে, আর উদ্বোধনী অনুষ্ঠানটা আমি তো দেখাতে পারিনি, তার জন্য ভেরি সরি। ঠিক আছে, আমি এখন আছি শিয়ালদা স্টেশনে, মেট্রো স্টেশনে আছি। এখন আমি টিকিট কাটবো। ঠিক আছে, দেখে নাও, এই হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন। ঠিক আছে, আর ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার, ওখানে গিয়ে এখন আমি টিকিট কাটবো। টিকিট কেটে আমি মেট্রোতে উঠবো, তোমাদের কাছকে আমি দেখাবো মানে মানে শিয়ালদা থেকে হাওড়া কত তাড়াতাড়ি তোমরা পৌঁছে যেতে পারবে। ঠিক আছে, কারণ আর বাদুড়ঝোলা বাসের গরমের মধ্যে তোমাদেরকে আর যেতে হবে না। ঠিক আছে, তোমরা হাওড়া থেকে শিয়ালদা অনেক কষ্ট করে যাও, বাসে, অটোতে, হেঁটে, অনেকে পায়ে হেঁটেও যাও হাওড়া থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া। ঠিক আছে, আর সে কষ্ট করতে হবে না। সেই কষ্টের মুশকিল আসান করে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, আজ নরেন্দ্র মোদী তিনটে মেট্রোর উদ্বোধন করেছে। ঠিক আছে, এখন আমি টিকিট কাউন্টারের সামনে যাব, গিয়ে টিকিট কাটবো, কেটে মেট্রোতে সফর করব, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। ওকে বন্ধুরা, আমি এখন এখানে শিয়ালদা থেকে হাওড়া টিকিট নিল 20 টাকা। ঠিক আছে, আমি 20 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। আমরা এখন ক্রস করছি এসপ্ল্যানেড স্টেশন। পরবর্তী স্টেশন মহাকরণ। আমরা ক্রস করছি মহাকরণ স্টেশন। পরবর্তী স্টেশন হাওড়া। হাওড়া বন্ধুরা, আমি খুব সহজে, খুব কম সময়ের মধ্যে আমি শিয়ালদা থেকে হাওড়া স্টেশন চলে এসেছি। এবার যেখানে আমার চারপাশে যে চিত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাওড়া স্টেশন। আমার ঠান্ডা লেগেছে বলে আমি কী করে বলতে পারছি না। ঠিক আছে, যতটা পারছি আমি কথা বলার চেষ্টা করছি, তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এই না আমার চারিপাশে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাওড়া স্টেশনের চিত্র। ঠিক আছে, মানে খুব কম সময়ের মধ্যে আমি এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আর তোমাদের ভিড় বাসে উঠে কোনো মানে ভিড় বাস, অটো, টোটো যা সেটা আসো, ঠিক আছে, আর আসতে হবে না। এবার মেট্রো চালু হয়ে গেছে। শিয়ালদা থেকে তোমরা খুব তাড়াতাড়ি তোমরা মানে হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান স্টেশন চলে যেতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের আজকে 22শে আগস্ট, আজকে মেট্রো উদ্বোধন হয়েছে, তিনটে মেট্রো উদ্বোধন হয়েছে। তোমরা আগের ভিডিওতে আমরা দেখে নিচ্ছ কত মেট্রো তিনটে উদ্বোধন হয়েছে। তবুও আমি তিনবার একবার বলে দিচ্ছি তিনটে মেট্রো স্টেশন কী কী। একটা হচ্ছে বিমানবন্দর থেকে নোয়াপাড়া, একটা হাওড়া থেকে শিয়ালদা। ঠিক আছে, আর একটা হচ্ছে থেকে বেলেঘাটা। ঠিক আছে, আমি ওই দুটো যে জার্নি কভার করতে পারিনি। আমি এই হাওড়া থেকে শিয়ালদা যে মেট্রো জার্নিটা, এটা কভার করলাম। ঠিক আছে, আমি যেটুকু জার্নিটা কভার করলাম, ঠিক আছে, এই জার্নিতে তোমাদের কীরকম লেগেছে প্লিজ তোমরা কমেন্টে লিখে জানিও। ঠিক আছে, আমি জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইবার করে দিও, আর লাইক বাটন প্রেস করে দিও। ঠিক আছে, এই আমার পেছনে যে দাঁড়িয়েছে দেখছো, এটা হচ্ছে হাওড়া রেল স্টেশন। ওই পাশে ইলেকট্রিক স্টেশন দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে হচ্ছে মেট্রো স্টেশন। এই দেখা মেট্রো স্টেশন। আমি এই মেট্রো
মেট্রো দিয়ে আবার যাব, কিন্তু আমি আর শিয়ালদা যাব না, আমি এখান থেকে চলে যাবো এত ডাইরেক্ট দমদম। ঠিক আছে, এখান থেকে দমদম হচ্ছে 25 টাকা, আর শিয়ালদা থেকে মানে হাওড়ার মধ্যে দুটো স্টেশন আছে, একটা হচ্ছে এসপ্ল্যানেড, একটা মহাকরণ। ঠিক আছে, শিয়ালদা থেকে হাওড়া, হাওড়া থেকে শিয়ালদা হচ্ছে একটাই ভাড়া 20 টাকা। ঠিক আছে, তোমরা বাসে যদি আসো, বাসে তোমাদের 15 টাকা নেবে। ঠিক আছে, আর সেখানে তোমরা 5 টাকা বেশি দিলে তোমরা খুব তাড়াতাড়ি খুব সহজে তোমরা নিজেদের বাড়ি যেখানে যেতে চাইবে সেখানে তোমরা খুব তাড়াতাড়ি চলে যাবে। ঠিক আছে, क्योंकि वे बम हो सकती है और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को। আমি এখন হাওড়া থেকে মেট্রোতে উঠে পড়েছি, এখান থেকে স্প্ল্যানেড নামবো, স্প্ল্যানেড থেকে আমি মেট্রো ধরে লাইনে মেট্রো ধরে আমি দমদম যাবো। ঠিক আছে, তাই মেট্রোর ভেতরে হতে কোনো ভিডিও করতে দেয় না, তাই আমি যতটা পেরেছি আমি দেখিয়েছি তোমাদেরকে। ঠিক আছে, যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করো। তাহলে বন্ধুরা মানে এই যে হাওড়া থেকে শিয়ালদা যে জার্নিটা তোমাদেরকে দেখালাম, ঠিক আছে, কটা স্টেশন পর আমরা মানে হাওড়াতে নামলাম। ঠিক আছে, এই যে জার্নিটুকু দেখালাম, এই জার্নিটুকু তোমাদের কীরকম লাগে প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও। ঠিক আছে, আজ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার সকলের প্রিয় শিল্পী অর্পিতা চক্রবর্তী, আপনারা প্রত্যেকেই জানেন তিনি একজন লোকশিল্পী শুধু নন, একজন সুযোগ্য লোকশিল্পীর সুসন্তান, কৃতি সন্তান। আজ ভারতবর্ষ জয় করেছে প্লেব্যাক সিঙ্গার এবং মাটির গান, তার সঙ্গে সং রাইটার, সর্বোপরি তিনি একজন কম্পোজার। সব কিছু মিলিয়ে মাল্টি ট্যালেন্টেড সঙ্গীত শিল্পী অর্পিতা চক্রবর্তী এই মঞ্চ আলো করবে। আমি আরও একবার হৃদয় থেকে আপনার আমাদের সকলের কাছের মানুষ, কাজের মানুষ প্রণম্য অমিত পোদ্দার মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি, আর আপনাদের পৌর প্রতিনিধি অশ্মি পোদ্দারকে ধন্যবাদ জানিয়ে আমার শিল্পী বন্ধুরা প্রস্তুত, একটু করতালি হোক। আমি জানি অনেক বড় টিম, সকলে মিলে করতালি হোক ক্রিয়েটিভ মাইন্ডের জন্য।